হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এই দেখো, সকালে সকালে উঠে আমি যেটা খাই, লেবুর জল, তার সাথে একটু কি বলবো, মানে আমার অনেক কিছু দেওয়া থাকে, আদা আর লবঙ্গ, এরকম তুলসী পাতা, এইসব দিয়ে এটা একটা জল বানাই আমি সকালবেলা। তো সেইটাই খাচ্ছি। খাওয়ার পর দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে এইটা বানিয়ে দিলে এই তরকারিটা তোমাদের দাদা নিয়ে যাবে আর কি। তো সকালে সকালেই আমাকে রান্নাবান্না সব শেষ করে নিতে হয়, তোমরা জানো, তাই রান্নাটা শেষ করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজগুলো, এতগুলো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ভাজছি কেন জানো? তোমাদের দাদা না আমুদি মাছ নিয়ে এসেছিলো, তো সেই আমুদি মাছটাকে আমি চচ্চড়ি করব। এমনি ভাজাই খাই আমুদি মাছ, কিন্তু এইভাবে করলেই একটু সর্ষে দিয়ে ভালো লাগে। তাই এইভাবে, এই দেখো আমুদি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছি, তো সেইগুলোকে দিয়ে দেবো। এই দেখো পেস্টও করে নিয়েছি সর্ষে, তো ওটাকে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, একটু সর্ষে না দিলে না এর মধ্যে তার টেস্টটাই আসবে না। এটা একটু বেশি লাল করে ভাজা দরকার নেই, পেঁয়াজটা অল্প লাল ভাজলেই হবে। তো আমার হয়ে এসছে, এবারে সর্ষের জলটা দিয়ে দেবো। সর্ষের যে কালো অংশটা থাকে না, মানে পেস্ট বাটার পর, তো সেটা না দেওয়ারই চেষ্টা করি আমি সব সময়, কেননা কি বলতো, ওইটা দিলেই বেশি শরীর খারাপ করে। তো আমি ভালো করে সর্ষেটাকে জল দিয়ে দিই, যাতে জল দিয়ে গুলিয়ে দিই সর্ষে বাটাটাকে, যাতে ওই কালোগুলো নিচে বসে যায়। তাই এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ফুটতে হবে, তাই আর একটু জল দিয়ে দিলাম, বাস। এবারে মাছ দিয়ে দেবো, জলটা একটু ফুটে এলে মাছ দিয়ে দেবো, তরকারি হয়ে যাবে। এবারে দেখো তোমাদের দাদা স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদার পাশে একটা এক্সট্রা চাবি থাকে, তাই আমাকে আর নিচে যেতে হয় না, তো লাগিয়ে বেরিয়ে যায়। আজকেরও অনেক দেরি হয়ে গেছে, তোমাদের দাদা প্রত্যেক দিনই একটু লেট হয়েছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। আর এখন দেখো আমি আবার রান্নাঘরে এসেছি তোমার দাদা বেরিয়ে যাওয়ার পর। কটা মাছ ছিল, সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি, সেটাই তোমাদের বলছিলাম। কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরে মানে কি বলবো, রান্না করার সময় এত আওয়াজ হয়, আর পাশের বাড়িতে গান চলছিল, আমি তখন খেয়াল করিনি, তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু সেটা দিলে তো কপিরাইট চলে আসতো, তাই আমি এখন ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর অনেক কিছু রান্নাও করব, যেমন পোলাও করব, চিলি চিকেন করব, তোমাদের দাদা নিয়ে এসেছিলো, সেগুলো সব করব, কারণ রাত্রেবেলা করতে গেলে দেরি হয়ে যাবে, তাই এখনই করি, সব রেখে দেবো। আর রাত্রেবেলা একটু বেরোনোর ব্যাপার আছে, আর আমার গলায় খুব ব্যথা, সেটাই তোমাদের আমি বলছিলাম, যে ঠান্ডা লেগে গলায় খুব ব্যথা হয়েছে, ওই আর কি। এই দেখো এখন পোলাও রান্না হয়ে এসছে আমার, এবার জল দিলেই পোলাও হয়ে যাবে, পোলাও আর চিলি চিকেন। ভালো করে ঘি দিয়ে, তারপরে যেগুলো গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ছিল না, তাই শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, তারপরে চালটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি, তারপরে এই যে জল দিচ্ছি। তোমরা গরম জলও দিতে পারো, কিন্তু আমি সেই মুহূর্তে একটু তাড়াই ছিলাম, তো তাই ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছি, কারণ গরম জল বসানো ছিল না, ভুলে গেছিলাম আমি আর কি, তাই ঠান্ডা জলই কাজ চালিয়ে নিচ্ছি আজকে। তা গরম জল দিলে আর একটু ভালো হয়। আর এর মধ্যে একটু হলুদ দিয়েছি,
আর এর আগের দিনও তোমাদের বলেছিলাম যে হলুদ দিলে কোনো গন্ধ লাগে না, কিন্তু হলুদের পরিমাণটা একটু দেখে শুনে দেবে, বেশি দেবে না, বেশি দিলে গন্ধ লাগবে। তো তাই দিয়ে দিয়েছি। এটা ফুটে আসলে হয়ে যাবে পোলাও। আর বান্নার কারণ আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, রেয়ান্সকে স্কুল থেকে আনতে যেতে হবে। দেখো চলেও এসছি এখন রেয়ান্সকে স্কুল থেকে আনার জন্য। অনেকেই মানে কি বলবো নিয়ে চলে গেছে, রেয়ান্সের রিক্সা দাঁড়িয়ে আছে, তো আমি তাকে রিক্সায় তুলে বাড়ি নিয়ে যাব আর কি। এইটা দেখো রেয়ান্সের স্কুলের ভিতরটা, ও তো একটুখানি দেখানোর চেষ্টা করেছি তোমাদের। ওদের সামনে এইসব খেলনাগুলো থাকে, ওরা খেলে মানে আউটডোরে। আর ইনডোরে তো ওর ভিতরে অনেক কিছু আছে। এই যে রেয়ান্স বেরোচ্ছে, এবারে রিক্সায় উঠে পড়েছি আমরা। আর দেখো দুর্গাপুজোর লাইটিং সাজানো হচ্ছে দুদিকে। রেয়ান্সের স্কুলের পাশে এটা, তো দুর্গাপুজোর লাইটিং অনেক ভালোভাবে এত তাড়াতাড়ি সাজানো হয়ে গেছে এখানে, কারণ আজকের একটু সকাল থেকে বৃষ্টি নেই, তাই পুজোর কাজগুলো ওনারা একটু এগিয়ে রাখছে। রেয়ান্সকে দেখো বসে আছে, ওকে আমি ভালো করে মানে হাত দিয়ে রাখি, নাহলে রাস্তা তো আমাদের এখানে খুবই খারাপ, তো পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আগেও একা যেত, কিন্তু এই রাস্তা এত খারাপ হওয়ার পর থেকে আমি যাই ওকে নিয়ে আসি, না হলে অসুবিধা হয়, ভয় লাগে যে বাচ্চা যদি পড়ে যায়। দেখছো রিক্সাটা কতটাই নড়ছে, রাস্তা প্রচুর খারাপ। আর এখন বিকালবেলা আমি এসছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে নিচে চলে যাব ঘরে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘ হয়েছে, মনে হয় যে বৃষ্টি এক্ষুনি আসবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই। আর আমাদের যেহেতু পুজো হচ্ছে না, গাছে সব ফুলগুলোই আছে, একটাও ফুল কিন্তু তুলতে পারছি না। আর এখন সন্ধ্যাবেলা আমি একটু বাজারে বেরিয়েছি, রেয়ান্স আর ওর পাপা বেরোয়নি, ওরা দুজনে ঘুমাচ্ছে। আমাদের দাদা স্কুল থেকে এসে রেয়ান্সের পাশে আছে, তো আমি একটু যাচ্ছি, বেরোচ্ছি বলতে আমি একটু পার্লারে যাব, তাই বেরিয়ে পড়েছি একাই। আর এই দেখো এই একটা প্যান্ডেল কাজ চলছে আর কিন্তু দেখে মনে হচ্ছে যে বেশ ভালো বানাচ্ছে। আর এখানেও লাইটের কাজ হয়ে এসছে, এখানেও অনেকটা সাজাচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের সোনারপুরে মোড়ে, কি সুন্দর লাইট দিয়েছে, আর প্রচুর ভিড় সোনারপুরে মোড়ে। এই বাসটা দেখতে পাচ্ছ কত বড় বাস। আর এই যে রেয়ান্সের পাপা চলে এসছে, তোমাদের দাদার একটা ফোন এসেছিলো। আর আমি প্রচুর ঘেমে গেছি, কারণ এত বাজার করেছি, একটা ব্লাউজের দোকানে গেছিলাম, সেখানে এত ভিড়ের মধ্যে আমি পুরো ঘেমে গেছি। পার্লারে আমার চুল কাটা হয়ে গেছে, আইব্রো হয়ে গেছে, আর ফেসিয়ালও হয়ে গেছে। কেমন লাগছে আমাকে বলো, কিন্তু ঘামছি তো, তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না। হ্যাঁ, হয়ে গেছে আমার সব কাজ বাজ, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম আমি। এই যে রেয়ান্সের পাপা কথা বলছে, কথা বললে আমরা এই বেরোবো বাড়ির দিকে আর কি। আর রেয়ান্স রাস্তার মধ্যে ওই কি বলে ওটা ক্যান্ডি বলে, আর বাংলায় কি বলে জানি না আমি, তোমরা একটু বলে দাও। ও রেয়ান্স খাবে বলে বায়না করছিল, কিন্তু এত বড়টা ও তো মানে খেতেই শেষ করতেই পারছিল না, তাই আমাকে একটু খেতে হলো। তো মা ছেলে দুজনে মিলে এটাকে খেয়ে শেষ করে মানে চেষ্টা করছি, কিন্তু লাস্টে ফেলে দিতে হয়েছে, কারণ এত মিষ্টি ছিল, খেয়ে মানে আমার গা গোলাচ্ছিল। আর রেয়ান্সও খেতে চেয়েছিল না। এই আর কি। আর তোমরা জানো যে আমরা ঘরে ঢুকে যাব না, এই ঘরে ঢুকে গেছি, তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে। মানে এত জোরে বৃষ্টি হবে আর বলা নেই, পুরো রাস্তায় যে রাস্তাগুলো পুরো শুকনো ছিল সেই রাস্তায় পুরো জল হয়ে যাবে, মানে এত জোরে বৃষ্টি হবে, পুরো 2 ঘন্টা টানা বৃষ্টি হবে। আমরা এই ঘরে জাস্ট ঢুকেছি, ক্যান্ডিটা আমাদের খাওয়া শেষ হবে, বৃষ্টি শুরু। রেয়ান্স আসার সময় রেয়ান্সের ফেভারিট মোমো নিয়ে এসেছিলো,
তো সেই মোমোটাও এখন খাবে। ক্যান্ডিটা আগে খেয়ে নিক, তারপরে মোমো খাবে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নিজের মতামত একটু কমেন্টে দেবে। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দিতে পারবো তখন তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর সামনে পুজোর ব্লগ আসছে, পুজোর প্যান্ডেলের ব্লগ আসছে, তোমরা কিন্তু এটা একদমই মিস করবে না। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, সবাই সুস্থ থাকবে, আর পুজোয় খুব মজা করবে, খুব ঘুরবে, খুব আনন্দ করবে, তারপর নিজের শরীরও যত্ন নেবে। তাহলে আজকের মতো আসি। টাটা, বাই বাই, গুড নাইট।